নড়াইলে মধ্যরাত থেকেই পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। পাম্পগুলোতে প্রতিনিয়ত ঘটছে বাকবিতণ্ডা, হাতাহাতির মতো ঘটনাও। নড়াইলে তেল সংকট নিয়ে পাম্পগুলোর সর্বশেষ অবস্থা জানাতে সদরের জোড়া পাম্প এলাকায় আছেন সহকর্মী সজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশের যে তীব্র জ্বালানি তেলের সংকট রয়েছে, এই সংকট কিন্তু নড়াইলেও দেখা দিয়েছে। নড়াইলের যে পাম্পগুলোতে আছে, পাম্পগুলোতে কিন্তু জ্বালানি তেল নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি নড়াইলে মাদ্রাসা বাজার এলাকার ফিলিং স্টেশনে। এখানে কিন্তু তেল দেওয়া হবে সকাল 10টা থেকে জ্বালানি তেল দেওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিন্তু রাত থেকেই কিন্তু এখানে গাড়িতে যারা তেল প্রত্যাশী আছে তারা কিন্তু জ্বালানি তেল নেওয়ার জন্য যে গাড়ির লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যে কৃষক সহ যে অন্যান্য প্রয়োজনে যারা তেল নেওয়ার জন্য এসেছেন তাদেরও কিন্তু একটা লম্বা লাইন দেখা যাচ্ছে। এখানে একটু যদি বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু এই তেল নেওয়াকে কেন্দ্র করে একটি বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে ট্রাক চালক ক্ষুব্ধ হয়ে অর্থাৎ তেল না পেয়ে যে পাম্পের ম্যানেজারকে কিন্তু ট্রাক চাপা দিয়ে হত্যা করেছেন। এই ঘটনার পরে কিন্তু একটা সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করছিল এবং নড়াইলের যে পাম্পগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং প্রশাসনের নজরদারির মাধ্যমে কিন্তু পুলিশ এবং জেলা প্রশাসনের তদারকির মাধ্যমে কিন্তু সুষ্ঠুভাবে তেল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে আরেকটি বিষয় বলে রাখি যে পাম্প ম্যানেজার নাহিদ হত্যাকাণ্ডের ঘটনার কিন্তু সেদিনই যে অভিযুক্ত ট্রাক চালক আছে সুজাত মোল্লাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তার পরদিন কিন্তু নড়াইল জেলার প্রতিটা পাম্পে কিন্তু তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। নিয়মিতভাবে গতকাল নড়াইলের বাকি পাম্পগুলোতেও তেল সরবরাহ করা হলেও তানভীর ফিলিং স্টেশন অর্থাৎ সর্দার যে পাম্প রবিউল ইসলাম স্বত্বাধিকারী মালিকানাধীন দুটি পাম্প ছিল, সেই পাম্প দুটোতে কিন্তু গতকাল কোনো ধরনের তেল সরবরাহ করা হয়নি। এবং আমরা আরো একটা জিনিস জানিয়ে রাখি যে এখানে নড়াইলে যে তেল নেওয়ার জন্য যে লম্বা লাইন, এই লাইনে কিন্তু অনেক সময় যে বাকবিতণ্ডা থেকে মারামারির দিকে মারামারির দিকে কিন্তু মারামারি বা সংঘর্ষে রূপ নিচ্ছে অনেক সময় তেল নেওয়াকে কেন্দ্র করে। এবং যে তেলের যে গ্রাহক যারা আছেন তারা বলছে যে আসলে তারা তাদের চাহিদা মতো কিন্তু তেল এখানে কিন্তু তারা পাচ্ছেন না, অর্থাৎ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে 7 থেকে 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে যে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন অনেক সময় আছে তেলের যে সরবরাহ, সেই সরবরাহ যে ঘাটতির কারণে তারা কিন্তু কাঙ্ক্ষিত তেলটি তারা নিতে পারছেন না। এবং আরেকটি বিষয় যে জ্বালানি তেলে যে অর্থাৎ এখন যে কৃষকের যে তেলটা অতি জরুরি, অর্থাৎ পাটের যে ভরা মৌসুমে, এই মৌসুমে কিন্তু পানিটা পানিটা কিন্তু অত্যন্ত জরুরি, যার কারণে সেচের জন্য কিন্তু এই ডিজেল জরুরি হলেও সেভাবে কিন্তু কৃষক পর্যাপ্ত পরিমাণ কিন্তু ডিজেল তারা পাচ্ছেন না। তা এইখানে প্রশাসন এবং প্রশাসনের থেকে কিন্তু সার্বিকভাবে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে এবং তদারকির মাধ্যমে কিন্তু চেষ্টা করা হচ্ছে যে যে এই যে তেল ডিপো থেকে আসার পরে যেন এটা সুষম বন্টন হয় এবং এই বন্টনের মাধ্যমে কোনো ধরনের যেন অবৈধ মজুদ কারবারি যেন এটা সুবিধা নিতে না পারে। আমরা ইতিমধ্যে দেখেছি গতদিন কিন্তু কালিয়া উপজেলায় 7,400 লিটার অর্থাৎ দুটি পৃথক অভিযানে কিন্তু অবৈধ চালান কিন্তু জব্দ করে প্রশাসন এবং যে মালিক যে অবৈধ চালানে তেল খুলনা থেকে আনা হচ্ছিল, সেই তেল কিন্তু কালিয়া উপজেলায় জব্দ করার পরে সেটা কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে 35,000 টাকা এবং সেই তেলটি জব্দ করে কালিয়া ফিলিং স্টেশনে রাখা হয়েছে এবং সেই তেলটি সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্য কিন্তু বিক্রির মাধ্যমে সরকারি কোষাগারে কিন্তু সেই টাকাটি জমা করা হবে বলে কিন্তু উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যে ঢাকা নড়াইল মহাসড়কের যে নড়াইল ফিলিং স্টেশনে কিন্তু এখানে গাড়ির একটি লম্বা লাইন দেখা যাচ্ছে যে পণ্যবাহী ট্রাক সহ যারা ট্রাক্টর আছে, এই ট্রাক্টরগুলো কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে রাত থেকেই। সকাল 10টার সময় তেল দেওয়া হবে, তেল দেওয়ার কথা 10টার সময় থাকলেও কিন্তু তারা নিজেদের তেলটা নেওয়ার জন্য কিন্তু তারা ইতোমধ্যে কিন্তু লাইনে চলে এসেছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অনাকাঙ্ক্ষিত সব ধরনের
অনাকাঙ্ক্ষিত সব ধরনের ঘটনা এড়াতে কিন্তু তারা প্রশাসন এখানে নজরদারি বাড়িয়েছে এবং তারা নড়াইলে যে পাম্পগুলো আছে, যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং তেলের যে মজুদ এখানে পাম্প ডিপো থেকে যে তেলটা পাঠানো হচ্ছে সেটা যেন বাড়ানো হয়, সেক্ষেত্রে নড়াইলের যারা পাম্প মালিক সমিতি আছে তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন। এই ছিল নড়াইল থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম নড়াইল থেকে।